সত্যি, তোদের দুই ভাইকে দেখে আমি অবাক হচ্ছি। তোর বড় ভাই এসেছে সবকিছু তোর নামে লিখে দেওয়ার কথা বলতে, আর তুই কিনা ভাবছিস ও আর আমি তোকে ঠকাচ্ছি। ওসব ভালো সাজা নাটক অনেক দেখেছি, আর না। তাছাড়া আমি তো বড় ভাইকে ঠকাতে বলছি না। এতে তো গ্রামের লোকেরাও আমাকে কম কথা শোনাবে না। না ভাই, আমার কিছু লাগবে না। তুই ভালো থাকলে আমিও ভালো থাকবো। তাছাড়া ভাইজান যখন এতই ভালো সাজতে চাইছেন, তার যখন কিছুই লাগবে না, তাহলে ওই যে তেঁতুল গাছের ওখানকার জমিটাই ভাইজানকে দিন। তিনি না হয় সেখানে বাড়ি করে থাকবে, বাদবাকি আমার নামে লিখে দিন। সে কি? ও ওখানে কেন বাড়ি করবে? আমাদের তো এই বাড়িটা আছেই। আজ আছে, কাল বাঘ হয়ে যাওয়ার পর তো আর থাকবে না। তাছাড়া বাগাবাগি পর কখনো দুই ভাই একসাথে থাকতে পারে নাকি? বেশ বাবা, তুমি তাই করো। ভাই যখন বলছে, আমি না হয় ওখানে বাড়ি করব। কি হলো বাবা, তুমি কিছু বলছো না কেন? আমি আর কি বলবো, যা বলার তা তো তোরা বলেই দিয়েছিস। তুই কাগজ তৈরি কর, তোর যেমনটা চাইবি আমি তেমনটাই করব। আচ্ছা বাবা, আমি আজই কাগজ তৈরি করছি। না না, এতগুলো টাকা তো আর আমি তোমাকে মুখের কথায় দিতে পারি না। আহা সালমান ভাই, আপনি শুধু শুধু চিন্তা করছেন কেন? এই দেখেন, আমার সব কাগজ তৈরি হয়ে গেছে। বাবা একবার সই করে দিলেই সব জমি জমা আমার নামে। বেশ তো, আগে কাগজ তৈরি করো, তারপর না হয় এগুলো আমার কাছে বন্ধক দিলে আমি টাকাটা দিয়ে দেব। আচ্ছা ভাই, তাই হবে। তবে হ্যাঁ রুবেল, সময় কিন্তু আগের কথা মতোই থাকবে। 7 দিনের মধ্যে টাকা না দিলে সব জমি জমা কিন্তু আমার। কি যে বলো না সালমান ভাই, আমি হলাম শিক্ষিত মানুষ, শহর থেকে লেখাপড়া শিখে এসেছি। আর যে ব্যবসা করব ভেবেছি সেখানে শুধু টাকা আর টাকা। ওই 7 দিনে তোমার ডাবল টাকা আমি উঠিয়ে ফেলবো। সে তুমিই জানো, আমি শুধু আমার কথাটা জানিয়ে রাখলাম। এবার চলি।